দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে 11টা আর এখন আমি কিন্তু রান্না করছি। ভেবো না এটা দুপুর 11টা, এটা হচ্ছে রাত 11টা। এইভাবেই আমার কাটে। 12টা পর্যন্ত রান্না করি, তারপরে খাই, তারপরে ঘুমাই। সকালে যে এত ঠান্ডা পড়ছে যে একটু রান্না করবো শান্তিভাবে বা একটু কোনো কাজ করবো, আমি কিছুই পারি না। তাই এখন সব কাজ ছেড়ে তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমাতে যাই। তাই দেখো আমি এখন সয়াবিনের তরকারি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি দেখতে পাচ্ছি একটু আমি আলুটা ভেজে নিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। ভালো করে আলু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর তার সাথে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, যাতে একটু আলুটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটার যেন গন্ধটাও চলে যায়। মশলাটা যখন হালকা হালকা ভাজা হয়ে যায় তাতে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, এতে রান্নার স্বাদ কিন্তু আরো ভালো হয়। এরপর আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম সোয়াবিন, সেটাও কিন্তু মিশিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে যাতে রান্না থেকে একটু ভালো গন্ধ বেরায়। সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তবে তৈরি হয়ে গেল সোয়াবিন আলু তরকারি। আজকে এইটুখানি, পরের একটা মিনি ব্লগে দেখা হবে।